ব্রাজিল, ইংল্যান্ড, মোহাম্মদপুর, স্পেন সব দলের সমর্থক হয়ে খেলা দেখতে গেলাম ওই দিন। বড় ভাই আলামিনের আর্জেন্টিনার জার্সি পরে সামনে এগোচ্ছিলাম। তাৎক্ষণিকভাবে স্বামী নেইমারকে দেখতেই একটি চুমু বসিয়ে দিলাম। সিলোনার ফটো বুথে আরেকজন দাঁড়িয়ে ছিল যাকে ধাক্কা দিতে পেনাল্টির সম্ভাবনা ছিল। বাউন্সার ভাইয়াকে পেয়েই আমি জিজ্ঞেস করলাম, আপনি মেসিকে পেলে মেসিকে বাউন্স করতেন নাকি ফুটবলকে? এত ক্লান্তিকর অ্যাক্টিভিটির পরে একটি সিলন ট্রি ব্যাগ নিয়ে গুলানো শুরু করলাম। সিলনটি খেতে খেতে ম্যাচ উপভোগ করব বলে সামনে এগিয়ে গেলাম। রাত 1টার ম্যাচ রাত 10টায় দেখতে গিয়েছিলাম বলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্জেন্টিনার সুনাম শুনতে হচ্ছে। স্ক্রিনে বেলিংগামের সৌন্দর্য দেখে নিজেকে আটকাতে পারছিলাম। হ্যান্ডসাম বেলিংগামকে এইভাবে অযথা লাথি করে কেন ফালানো হচ্ছিল বলে আমার মনটা ভেঙে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে বেলিংগামের সৌন্দর্য সহ্য করতে না পেরে দুটি ছেলে ঝগড়া শুরু করে। চপাত করে আর্জেন্টিনার একটা গোল মিস হয় মনের আনন্দ লুকিয়ে রাখতে পারছিলাম না। আনন্দের বহিঃপ্রকাশ করতে কিছুক্ষণ সাম্বা আর জুম্বা ডান্স দেওয়া হলো। চপাত করে ইংল্যান্ডের একটি গোল দেওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আমি হই হুল্লোড় শুরু করলাম। ফান্তু ভাইয়ের মন খারাপ দেখে আমার মুখ থেকে কিছু ছড়া এবং কবিতা বের হচ্ছিল। টান টান ফুটবল ম্যাচের উত্তেজনার সাথে সিলনটি উপভোগ করছিলাম খুব দারুণ ভাবে। যেই লাউ সেই কদু আর্জেন্টিনার ফ্যানদের মধ্যে অহংকার বরাবরের মতোই বেড়ে গেল। সবকিছুর পরে সিলনের গিভওয়ে ক্যাম্পেইন মনকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনাকে শুধু আঞ্চলিক ভাষায় ফুটবল কমেন্ট্রি করতে হবে এবং আপনিও পার্টিসিপেট করতে পারেন সিলনের গিভওয়ে ক্যাম্পেইনে।